জন্য 24 সালে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবারও বুকে রক্ত দিয়ে ন্যায়সঙ্গত দাবি আদায় করে এই দেশের মানুষের মুক্তিকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বিনিময়ে 30,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে গঠিত একটি সংসদ, কিরা বলেন? মানুষ আশা করেছিল এই সংসদ হবে জনগণের সংসদ, এই সংসদ হবে অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার সংসদ, এই সংসদ হবে জনগণের ভাগ্য নির্ধারণ নতুন বাংলাদেশ গড়ার সংসদ। কিন্তু আমরা দেখলাম যে এই সংসদে যারা গত 12ই ফেব্রুয়ারি ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়েছেন, তারা মূলত খুনি হাসিনার সেই পুরনো স্টাইলে দেশ শাসন করতে চাচ্ছেন। সেখানে তারা এই বিগত কয়েকদিনে তৈরি করে একটু বিলে অভ্যুত্থানের পরবর্তীতে বিভিন্ন ধরনের অধ্যাদেশ যেগুলো জারি হয়েছিল সেই অধ্যাদেশগুলোকে কাটছাট করে বিল আকারে নিয়ে তাদের পছন্দ মতো গণবিরোধী কায়দায় বিলগুলি পাশ করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই বিলগুলোতে তারা আমাদের জনগণের যে প্রত্যাশা ছিল প্রথম যে গণভোটে হা ভোট জয়ী হয়েছে, 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছেন আপনারা জানেন। সঙ্গত কারণেই গণভোটের রায়ের ভিত্তিতে একটা গণপরিষদ গঠন হবে, সংবিধান সংস্কার পরিষদ। সেই পরিষদ সংবিধানের সংস্কার করে বাংলাদেশের জন্য একটি নতুন সংবিধান রচনা করবে, যে সংবিধান একটি মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু আমরা দেখছি তারা এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চাচ্ছেন না। তা চায় সংবিধানের সংশোধন, অর্থাৎ কিছু তাদের ইচ্ছা মতো সংশোধন করবে। সেই সংশোধন করে মূলত সংস্কার হবে না, মূলত নতুন ব্যবস্থাও তৈরি হবে না, এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এজন্য বিরোধী দল 11 দলীয় জোট সহ সবাই গণভোটের রায় অনুযায়ী, যে রায়ের ব্যাপারে বিএনপি সহ সমস্ত দল একমত হয়েছিলেন আপনারা জানেন, তারা গণভোট চেয়েছেন একদিনে, আমরা বলছি আলাদা দিন হোক, কিন্তু তারা বলছেন আর একদিন হইলে অসুবিধা নাই। কিন্তু অসুবিধা এখন তারা করতেছে। যদি আগেই গণভোট হতো জামাতের দাবি অনুযায়ী, তাহলে গণভোট হয়ে গণপরিষদ হয়ে সংবিধান সংস্কার হয়ে তারপরে সংসদ নির্বাচন হতো, তখন আর কোনো ষড়যন্ত্র করার সুযোগ থাকতো না। কিন্তু আজকে যারা শয়তানি মনোভাব ছিল, যাদের মুনাফিকি মনোভাব ছিল, তারা নিজেই বলেছেন যে আমরা একদিনে চাচ্ছি, এই জন্যই মানে আগে ভোটটা তো হোক। তাহলে জনগণের সঙ্গে যারা প্রতারণা করে গাদ্দারি করে তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করতে পারে না, করবে না। আমরা পরিষ্কার বলছি যে আজকে যদি জুলাই অভ্যুত্থানের স্বপ্ন মানুষকে পরিবর্তনের লক্ষ্যে গণভোটে 70% ভোট দিয়েছে হা ভোট, সেই হা ভোট বিএনপিও সমর্থন করছে কিনা বলেন আপনারা? তারেক জিয়া এসে রংপুরে হাজারো মানুষের সামনে হা ভোটের পক্ষে ভোট চেয়েছেন কিনা আপনারা বলেন? তাহলে তারা আজকে সংবিধানের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের ভুয়া মন গড়া ব্যাখ্যা দিয়ে তারা এই গণপরিষদ গঠন করতে চাচ্ছে না, এবং সংবিধানে হা ভোটের আলোকে সংস্কারও করতে চাচ্ছেন না। এটা মূলত তারা জনগণের সঙ্গে গাদ্দারি করছেন, প্রতারণা করছেন। জনগণ কখনোই এটা মেনে নিতে পারে না, আমরা মেনে নেব না। ছাত্র জনতা পরিষ্কার বলছি, জুলাই অভ্যুত্থানের চেতনা এখনো তাদের হৃদয়ে ধারণ করে আছে। যদি আপনারা অবিলম্বে গণপরিষদ গঠন করে সংস্কারের ব্যবস্থা না নেন, যদি আপনারা গণবিরোধী অত্যাচারগুলো প্রত্যাহার না করেন, তাহলে অবশ্যই আবারও বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আরেকটি মহা অভ্যুত্থান ঘটাবে। এই অভ্যুত্থানে যারা নব্য স্বৈরাচার হতে চাচ্ছেন, যারা জনগণের সঙ্গে তামাশা করছেন, প্রতারণা করছেন, জনরায় মানতে চাচ্ছেন না, তাদের বিরুদ্ধেই জনগণ অভ্যুত্থান করে তাদেরকে দেশ ছাড়া করবে ইনশাআল্লাহ। আগের স্বৈরাচার তো ইন্ডিয়া পালাইছে, আপনারা কোন দেশে পালাবেন ঠিক করেন, পালাবার রাস্তা নাই। একটা কথা আছে, পালাবি কোথায় তুই, পালাবার রাস্তা পাবেন না। কাজেই সতর্ক হন, জনগণের রায়কে মেনে নিয়ে অবিলম্বে আপনারা সংস্কার পরিষদ গঠন করে সংবিধানের সংস্কার করুন। কোন থানাই পানাই তামাশা জনগণ মেনে নেবে না।
দেখতে পেয়েছেন ভাইয়ের আমার, এই মাত্র 1.5 মাসের মধ্যে 1.5 মাস হয় সরকারের, তারা কি করেছেন? সমস্ত গণবিরোধী কাজ শুরু করেছেন। যে কাজ 15 বছরে আওয়ামী লীগ করেছে, দলীয়করণ দখলীকরণ, মাত্র 1.5 মাসের মধ্যেই বিএনপিটা সুসম্পন্ন করিয়াছে। আমাদের লজ্জা হয়, গণতান্ত্রিক দল বলে দাবি করেন আপনারা, প্রশাসক বাদ দিয়ে দলীয় প্রশাসক নিয়োগ করলেন কেন? এটা কোন গণতন্ত্র? প্রশাসক তো ছিলই সরকারি লোক কর্মকর্তা, সেখানে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে আপনারা মূলত দখলদারি কায়েম করেছেন। এটা গণতান্ত্রিক পন্থা নয়। আমরা আশা করেছিলাম 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের রায়ে আমরা সিটি কর্পোরেশন, তারপরে জেলা পরিষদ সহ সমস্ত স্থানীয় সরকারে নির্বাচনের ব্যবস্থা করবেন, উপজেলা সহ। সেটা না করে আজকে তারা দ্রুততার সঙ্গে হীন উদ্দেশ্যে দলীয়করণের লক্ষ্যে দখলবাদদের দিয়ে তারা প্রশাসক নিয়োগ করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই। মূলত এই ধরনের প্রশাসক নিয়োগের একটাই অর্থ হতে পারে যে আপনার জনগণের রায়কে ভয় পান। আপনারা প্রশাসকের মাধ্যমে এই সমস্ত প্রতিষ্ঠান দখল করে লুটপাট কায়েম করে তার জনগণের মাল সম্পদটা আপনারা দখলে নিয়ে লুটপাট তন্ত্র কায়েম করতে চান। এজন্য এই প্রশাসক নিয়োগ অবিলম্বে প্রশাসক বাতিল করে দিয়ে আপনার অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা আমরা দাবি করছি। আপনারা দেখেছেন এই সরকার এর মধ্যে 2টি নির্বাচন হয়ে গেল পরশুদিন। আমরা আমাদের পাশে বগুড়ায় দেখলাম, শেরপুরে দেখলাম যে নির্বাচন হলো। নির্বাচনের নামে আওয়ামী লীগ যা করেছে সেই রেকর্ড ভঙ্গ করে দিয়ে আপনার বিএনপির লোকেরা সেখানে দখল করে কেন্দ্রে সিল মারে, মারামারি করে, কাটাকাটি করে এই ভোটকে দখল করে তারা নির্বাচনে ভোট দিয়েছেন, নির্বাচন রায় নিয়েছেন। শুধু তাই নয়, আমাদের একজন উপজেলা সেইটাকে তারা নির্মমভাবে হত্যা করেছেন। আমরা এর আগেও দেখেছি নির্বাচনের ঠকাঘটের পরপরই আমাদের এই নির্বাচন কেন্দ্র করেই আমাদের আর এক উপজেলা সেইটাকে হত্যা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা করছি। এই সমস্ত ঘটনা নিঃসন্দেহে ফেসিবাদী আচরণ ছাড়া কিছুই নয়। এই সমস্ত ঘটনা খুনিয়াচিরার আচরণকেই স্মরণ করিয়ে দেয়। এই জাতি একজন খুনিয়াচিরাকে তাড়িয়ে দিয়ে আর একজন নতুন খুনিয়াচিরাকে বেছে নেবে না, আরো নব্য স্বৈরাচার কায়েম করার সুযোগ দেবে না। কাজেই আমরা পরিষ্কার বলছি, যদি আপনারা সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংস্কার না করেন এবং এই দেশে জুলাই অভ্যুত্থানের যে সনদ, সেই সনদ বাস্তবায়ন দিকে এগিয়ে না যান এবং যদি স্বৈরাচারী আচরণ করেন, জনগণ আপনাদের ক্ষমতায় থাকতে দেবে না, আমরা আপনাদের মেনে নেব না। কাজে অবিলম্বে আবারও বলছি, আপনারা জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে, গণভোটে হা ভোট বাস্তবায়নের লক্ষ্যে হা ভোটের রায় কার্যকর করার জন্য সংস্কার করুন এবং স্বৈরাচারী আচরণ বন্ধ করুন। মনে রাখবেন, বাংলাদেশের জাগ্রত ছাত্র জনতা এখনো ঘুমায় নাই। তারা অধিকারের জন্য 24 সালে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবারও বুকে রক্ত দিয়ে ন্যায়সঙ্গত দাবি আদায় করে এই দেশের মানুষের মুক্তিকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।